আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলেও টিকা কার্যক্রম বিশ্বের পরে কোনো টিকা কার্যক্রম হয় না। তারা এরপর প্রায় 2.5 বছর ক্ষমতায় ছিল। আল্লাহর রহমতে আমরা এই পর্যন্ত যেই জায়গাটায় এসেছি, কোনো টিকারই আমাদের অ্যান্টি রেবিস সহ কোনো অভাব কোনো উপজেলাতে নাই। আমরা কি করতে পারি এটাই আমাদের দেখতে হবে। অতীতের সমালোচনা করে তো আমাদের লাভ নেই, আমাদের কাজটা দেখতে হবে। অতীতে অনেক ব্যর্থতা ছিল, আপনারা জানেন। প্রাইভেটে কিনবে না, পাবলিকে কিনবে, বিদেশ থেকে নিবে না, প্রাইভেটে কিনবে, বা অনেকে সতর্কহীন অবস্থায় ছিল। আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলেও টিকা কার্যক্রম বিশ্বের পরে কোনো টিকা কার্যক্রম হয় না। তারা এরপর প্রায় 2.5 বছর ক্ষমতায় ছিল। এই এমআরএ টিকার কোনো কার্যক্রম তারা গ্রহণ করেনি। দেশে প্যান্ডেমিক জাতীয় জিনিসকে মোকাবেলা করার জন্য সাফিসিয়েন্ট আইসিইউ ছিল না, নিউনেটাল ভেন্টিলেটর ছিল না, আপনার অক্সিজেন কনসেন্ট্রেটর দেয় নাই, কোনো জিনিসই বাচ্চাদের নিউমোনিয়া স্টেজে গেলে কি ট্রিটমেন্ট দিতে হবে কিছুই ছিল না। একটা বাচ্চা যখন মারা গেল মহাখালীতে ফার্স্ট মার্চের শেষ দিকে, তখন থেকে আমাদের এটা নিয়ে হুঁশিয়ার হয়ে আমরা সাথে সাথে এই জিনিসটার উপর নজরদারি করলাম। খোঁজ নিয়ে দেখলাম আমাদের টিকা দেওয়ার কোনো ব্যবস্থা নেই। যাই হোক, আমি বাড়াইতে চাই না, আপনারা সবাই জানেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওনার সুপরামর্শে আমরা দ্বারস্থ হইলাম ইউনিসেফ, গ্যাভি এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে, এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তারা পর্যাপ্ত পরিমাণে আউট অফ দ্য ওয়ে আমাদেরকে হেল্প করেছে, যে বিভিন্নভাবে তারা অতি দ্রুত গতিতে আমাদেরকে টিকাগুলি দিয়েছে এবং আরও আসতেছে। আমরা টোটাল টিকা কার্যক্রম শেষ করে আমরা আমাদের কাছে এখনও পর্যাপ্ত পরিমাণ টিকা আমাদের কাছে রয়ে গেছে। আমরা এই টিকা কার্যক্রমে আজকে থেকে আবার নতুন করে আমরা চালু করেছি। এর মধ্যে আপনারা জানেন টিবির টিকা ছিল না, সেটা আমরা সহজে টিবির টিকা পাইলাম। আমার সিরিঞ্জ নাই, মানে যেই রিপোর্ট আমাকে সিরিঞ্জের দিয়েছে ডাইরেক্টর, মানে ওনাকে আমি ট্রান্সফার করে ফেলেছি, ক্লোজ করেছি, সম্পূর্ণ ভুল একটা তথ্য দিয়েছে। পরে বিভিন্ন ডিস্ট্রিক্টে নিয়ে গিয়ে খবর নিয়ে দেখি টিকার সিরিঞ্জ নেই। সাথে সাথে প্রডিউসারের সাথে যোগাযোগ করে গতকাল থেকে টিকার সিরিঞ্জ আমরা 11 লক্ষ সিরিজ 0.05 আমরা কালেক্ট করেছি গতকাল, এবং কালকের মধ্যে আজকের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, যাতে করে ওই টিবির টিকাটাও যাতে চলে আর কি। তো আল্লাহর রহমতে আমরা এই পর্যন্ত যেই জায়গাটায় এসেছি, কোনো টিকারই আমাদের অ্যান্টি রেবিস সহ কোনো অভাব কোনো উপজেলাতে নাই। থাকার পরেও যারা মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে টাকা নেয়, আমি গতকাল আপনারা জানেন খুলনা গিয়েছিলাম, ওখানে আমি ধরেছি, এবং আই এম গোয়িং টু ক্লোজ দ্যাট সুপারিনটেন্ডেন্ট দ্যাট প্লেস 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে, ওখানে রোগীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, আসতেছে। এই কাজটা করেছে। আপনারা জানেন যে একটি ফেসিবাদের বেশ দূষররা যেই হারে বিগত দিনগুলিতে দুর্নীতি করেছে, টেন্ডারে যে দুর্নীতি করেছে, আউটসোর্সিংয়ে যে দুর্নীতি করেছে, এগুলিতে একটা বেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ সৃষ্টি হয়ে গিয়েছে। যেই কারণে আমাদের ডাক্তাররা, যেমন আপনার ধরেন আমাদের ক্যান্সার হসপিটালে আমাদের যে ডেপুটি ডাইরেক্টর, ওনাকে যে কোপানি হলো সম্পূর্ণ টেন্ডারের কারণে, আমাদের জাহিদ সাহেবকে হুমকি দিয়েছে টেন্ডারের কারণে, ক্লিনিক বন্ধ করার কারণে। আমাদের আরও কিছু কর্তব্য ডাক্তার, এই যে ইয়াতে যে ঘটনাটা ঘটলো আমাদের শরীয়তপুর, এগুলির পিছনে একটা মানে স্বার্থান্বেষী মহল কাজ করতেছে, যারা আমাদের ডাক্তারদেরকে টার্গেট করেছে, যে দেশকে তো ডাক্তাররাই কাজ করে, তাদের জন্য আমরা দুর্নীতি করতে পারিনি। তা ইনশাল্লাহ আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি অনেক জায়গায় আলাপ করেছি, আমাদের কোনো ডাক্তাররা আল্লাহর রহমতে পিছপা হচ্ছে না, সব জায়গায় পূর্ণ উদ্যমে কাজ করে যাচ্ছে। ডাক্তারদের নিরাপত্তার কথা চিন্তা করে আপনারা জানেন, জাহিদ ভাইয়ের সাথে আমি আলাপ করে আমার উপজেলার লেভেলের স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সংলাপ বা মত বিনিময় প্রথম বাংলাদেশে হয়েছে। এটা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকারের আমলেই আমরা করেছি। উনি ইন্টারেস্টেড ছিলেন, কথা বলেছি। সেইখানে আমরা প্রত্যেকটা উপজেলা লেভেলে ঈদের পরেও হয়ে যাবে 10 জন করে আনসার, একজন প্লাটুন কমান্ডার উইথ আর্মস আমরা ডেপ্লয় করতে যাচ্ছি। এবং আরও যেগুলি হাসপাতাল আছে জেলা লেভেলে, প্রত্যেকটা হাসপাতালে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা ঈদের পরে করা হবে, যাতে করে সম্মানিত ডাক্তাররা পূর্ণ নিরাপত্তার সাথে যেন প্রতিটা জায়গায় কাজ করতে পারে। আমরা নিরাপত্তার দিকে অত্যন্ত কঠিনভাবে আমরা দৃষ্টি দিয়েছি, ইনশাল্লাহ এইটাও হয়ে যাবে।